মতো মানুষজনে অনেক খারাপ। 3 মাস 6 মাসের মধ্যে যদি আমি ভালো কাজ করতে পারছি না, অটোমেটিক চলে যাবো। এখানে আমি আসলে এই চেয়ারটা আমার আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি কত ভালো কাজ করতে পারি, কত নলেজ আছে সেটা আমি এখানে শেয়ার করতেছি। আপনি শুধু মাঠ বানালে তো হবে না। আপনি দেখবেন যে আমার যতটুকু ধারণা আছে, আমরা সবাই মিলে আলাপ করছি যে প্রাথমিক অবস্থায় একটা মাঠ, এখানে যে মাঠগুলো হবে মাঠগুলো থাকবে, সাথে ড্রেসিং রুম থাকবে। আপনি যদি দেখেন যে দেশের বাইরে বিভিন্ন দেশে, নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, মাঠের পাশে সুন্দর ড্রেসিং রুম থাকে, সুন্দর মানে আমাদের এখানে খেলার লোকাল ডোমেস্টিক হবে। এই মুহূর্তে তো আপনার ধরেন আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের ডোমেস্টিক ম্যাচের মধ্যে যে এনভায়রনমেন্টটা দরকার, বিকেএসপি 3-4 যেমন আপনি যায়, তো সেই রকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলা যেন সাথে খুব রেগুলার যেন খেলা হয়। আর আপনি বলছেন যে অনেক মানুষই আসলে আশা দিয়ে যায়, এটা স্বাভাবিক। আমরা দেখেও আসছি বিগত 30-40-15 বছর ধরে যে বিভিন্ন মানুষ আসে যায় দেন আমাদের মতো মানুষজনে অনেক খারাপ। আমি আপনাকে বলি অ্যাজ এ ডিরেক্টর যে আমাদের মতো মানুষ এই ক্রিকেট বোর্ডের বিভিন্ন রকমভাবে মিসইউজ করে গেছে, এই চেয়ারগুলোকে মিসইউজ করে গেছে। তো আমি মনে করি যে আল্লাহ যেন না দেয় আমাদেরকে ওই মিসইউজ করার মতো ওরকম কিছু মানে সুযোগ না আসে, বা এরকম মানে আমি চাই না যে এরকম না করতে। যদি দেখি যে না করতে পারছি না, আমার মনে হয় যে এখান থেকে আমি কুইট করে চলে যাবো। এই জন্য এখানে আসি না, ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য আসছি। যদি দেখি যে না 3 মাস 6 মাসের মধ্যে যদি আমি ভালো কাজ করতে পারছি না, তো মনে হয় যে আমার দ্বারা এই কাজ হবে না, তো অটোমেটিক চলে যাবো। এখানে আমি আসলে এই চেয়ারটা আমার আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি কত ভালো কাজ করতে পারি, কত নলেজ আছে সেটা আমি এখানে শেয়ার করতেছি। বাদ বাকিতে আমাদের গ্রাউন্ডস ডিপার্টমেন্ট আমাদেরকে কতখানি সহযোগিতা করবে সেটা ইম্পর্টেন্ট। তো ভালো কাজ না করলে এখানে থেকে তো লাভ নাই। আলটিমেটলি আমি তো এখানে কোনো আর্ন করার জন্য এখানে আসি নাই। কখনো টার্নিং উইকেট, ভাঙা উইকেট থাকে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আপনি দেখেন যে টার্নিং উইকেট, দেখেন যে পুরা শন, আপনার পুরা গাছ, এই 5-7 বছর ধরে এই অবস্থা আছে। তো টার্নিং উইকেটে কিন্তু আপনাকে সার্ভাইভ করতে হবে এবং ওখান থেকে ভালো ব্যাটিং করে জিতে আসতে হবে। তো আমার কাছে মনে হয় যে আমাদের ভালো কাজ করতে হবে। ইনশাল্লাহ আমরা মানে একদমই বলবো যে বদ্ধপরিকর যে ইনশাল্লাহ ভালো কাজ করব এবং ভালো কাজ করেই যাবো এখান থেকে, এবং আপনাদেরকে প্রমাণ করে যাবো যে আমাদের মাথায় অনেক ভালো আইডিয়া আছে, আমরা জিনিসটা শেয়ার করতে চাই দেশের জন্য। এই যে দেখেন ঢাকাতে সব টিমগুলো এসে প্র্যাকটিস করার জায়গা পাচ্ছে না। তো আমরা চেষ্টা করছি সম্ভবত মিরপুরে সম্ভবত ইনডোরের আমাদের পাশে এই কী বলে যেটা একাডেমিক গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটাকে কতক্ষণই দেওয়া যায় ফ্যাসিলিটিসটা তারা যেন ইউজ করতে পারে। বিকেএসপি অনেক আছে, আবার বসুন্ধরা যিনি টিম আছে রংপুর টিম, তারা কিন্তু বসুন্ধরাতে করবে। বাট খুব শীঘ্রই আমরা আসছি, তো চেষ্টা করছি এই পূর্বাচল মাঠে কত তাড়াতাড়ি এই ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করা, যেন 7-8টা টিম যেন এখানে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারে। আপনি যদি দেখেন না, এখানে 3টা মাঠ, এবং আপনি যদি ফতুল্লাতে যদি 2টা মাঠ রেডি করতে পারি, এবং ওই সেন্টার উইকেটের বাইরেও প্রচুর উইকেট বানাচ্ছি, যে উইকেটগুলো আপনার অনেক টিম প্র্যাকটিস করতে পারে, তাদের আর ওই জায়গাগুলো থাকবে না, ওই যে মাঠ নাই, উইকেট নাই, ওই প্রবলেমগুলো থাকবে না আমার ধারণা। বিকজ এইখানে যদি দেখেন কত জায়গা পড়ে আছে, এখানে 20-25টা যদি উইকেট বানান, আপনার ওই ফতুল্লাতে যদি 8-10টা উইকেট বানান, তো প্র্যাকটিসের জায়গাগুলোর প্রবলেম হবে না। আমার মনে হয় যে এটা হচ্ছে তো ইচ্ছার ব্যাপার। দেখা যাক, ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে। আশা করি আমাদের গ্রাউন্ডস ডিপার্টমেন্ট চেষ্টা করছে যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এগুলোকে আমরা রেডি করবো।